ভাবুন তো আজ হঠাৎ করে পৃথিবীর সব তেল শেষ হয়ে গেছে। না কোনো পেট্রোল, না ডিজেল, না গ্যাস। মাত্র 24 ঘন্টার মধ্যে পৃথিবী কেমন হয়ে যাবে জানেন? প্রথম 1 থেকে 2 ঘন্টা সবকিছুই স্বাভাবিক মনে হবে, কিন্তু হঠাৎ গাড়িগুলো একে একে সব থেমে যাবে। রাস্তার মাঝখানে বাস, ট্রাক আটকে যাবে। ড্রাইভাররা বুঝতেই পারবে না আসলে সামনে কি ঘটতে চলেছে। 2 থেকে 5 ঘন্টার মধ্যেই পেট্রোল পাম্পে ভিড় লেগে যাবে। মানুষ শেষ জ্বালানিটুকু কিনতে হুড়োহুড়ি করবে। কিন্তু সত্যটা হলো, যখন সবাই জানতে পারবে নতুন কোনো তেল আর আসছে না, এই আতঙ্ক খুব দ্রুত ছড়িয়ে পড়বে এবং মানুষ দিকবিদিক ছুটতে থাকবে তেলের জন্য। 5 থেকে 8 ঘন্টার মধ্যেই ফ্লাইটগুলি জরুরি অবতরণ করা শুরু করবে, কারণ বিমানেও জ্বালানি সংকট দেখা দিবে। সমুদ্রের মাঝখানে থাকা জাহাজগুলো বিপদে পড়বে। গ্লোবাল ট্রান্সপোর্ট একে একে থেমে যেতে শুরু করবে এবং 8 থেকে 12 ঘন্টার মধ্যে সমস্যা আরো গভীর হবে। অনেক বিদ্যুৎ কেন্দ্র তেল বা গ্যাসের উপর নির্ভর করে, তাই ধীরে ধীরে কারেন্ট চলে যেতে শুরু করবে। ইন্টারনেট স্লো হয়ে যাবে, মোবাইল নেটওয়ার্ক দুর্বল হয়ে যাবে। মানুষ বুঝতে শুরু করবে বড় কোনো বিপদ তাদের দিকে ধেয়ে আসছে। 12 থেকে 18 ঘন্টার মধ্যে খাবারের সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে যাবে। ট্রাক চলছে না, ডেলিভারি বন্ধ, সুপার শপে নতুন পণ্য আসছে না। মানুষ প্রতিযোগিতা শুরু করবে খাবার এবং পানি মজুত করার পিছনে। দোকান, শপিং মল ধীরে ধীরে ফাঁকা হতে থাকবে। 18 থেকে 22 ঘন্টার মধ্যে হাসপাতালগুলো অচল হতে শুরু করবে। অ্যাম্বুলেন্স ঠিকমতো চলতে পারছে না এবং পাশাপাশি ওষুধ সরবরাহেরও সমস্যা দেখা দিবে। শহরের জরুরি সেবাগুলো ধীরে ধীরে অচল হতে থাকবে এবং 24 ঘন্টা শেষে পুরো শহর অচল হয়ে যাবে। রাস্তায় যানবাহন নেই, নিশ্চয়তা নেই, মানুষ আতঙ্কিত। সবাই বুঝতে পারছে তেল শুধু গাড়ি চালায় না, পুরো পৃথিবী চালায়। এটা শুধু 24 ঘন্টা। যদি এই অবস্থা 7 দিন চলতে থাকে তাহলে কি হবে? যদি তা জানতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না।